আর একদিন পরেই ঈদ। শেষ মুহূর্তে অধিকাংশ মানুষের ঘরে ফেরার তাড়া থাকলেও গাইবান্ধার এই বাড়িটিতে নেই কোনো তোড়জোড়। শহরের ডেভিড কোম্পানি পাড়ার বাড়িটি অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের মানুষের বসবাস। কেউ হারিয়েছেন আপনজনের সান্নিধ্য, কেউ বা সমাজের অবহেলায় নিজেই দূরে সরে এসেছেন। ইচ্ছা থাকলেও ঈদে যেতে পারেন না বাড়িতে। এখানকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তৃতীয় লিঙ্গের গুরুমা মৌ আক্তার। বাড়িটি তার নামেই করা। ঈদ এখন বাবা মার সঙ্গে তো করতে পারবো না, এখানে আমরা করব, সবাই মিলে এখানে সবার সঙ্গে ঈদ করব। সবাইকে নিয়ে গুরুমা ভালো মন্দ রান্না করে, যেমন একটা পরিবারের সাথে থাকলে যে আনন্দটা হয়, এখানেও সেই আনন্দটাই আমরা করি। আমার মন চাই পরিবারের কাছে যেতে, কিন্তু আমি যেতে পারি না, আমার সমাজ মেনে নেয় না। আনন্দ সব যায়, আমাদের কেউ খোঁজ খবর নেয় না, সবাই আমাদের অবহেলিত বঞ্চিতই মনে করে। ঈদ করে বলতে কি মানে আমাদের মনে একটাই কষ্ট, যদি আমরা পরিবারের সঙ্গে সবাই যেতে পারতো, বাবা মা ভাই বোন তাদের সঙ্গে যোগাযোগ রাখতো, তাদের সঙ্গে ঈদ করতো, তাহলে মনটা ভালো লাগতো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর ইবাদত করি, তার পাশাপাশি আমরা পেটের ধান্দার জন্য লোকের কাছে চায়া বেড়াই। প্রায় 40 বছর আগে পরিবার বিচ্ছিন্ন এসব জনগোষ্ঠীকে নিয়ে বসবাস শুরু করেন তৃতীয় লিঙ্গের মৌ আক্তার। এখন তার পরিবারের সদস্য প্রায় 60 জন। ঈদের আনন্দ সবার জন্য সমান হবার কথা থাকলেও বাস্তবতা তা নিশ্চিত করতে পারেনি পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষগুলো। তবুও সব বাধা পেরিয়ে ভালো থাকার চেষ্টা করছেন। তাদের প্রত্যাশা একদিন সমাজ এবং পরিবার তাদের মেনে নেবে, তাদেরও ঈদ হবে বাকি সবার মতো। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।